আমরা দেখতে পাচ্ছি 2022 সালে আমাদের ত্রিপুরা রাজ্যে শেষ ট্যাট পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে 2022 সালের পর 2023 সাল চলে গেছে, 2024 সাল মোটামুটি শেষের পথে। এখন পর্যন্ত কোনো ধরনের ট্যাট পরীক্ষা হয়নি। এই সময়ে যারা বিএড উত্তীর্ণ হয়েছে, ডিএলএড উত্তীর্ণ হয়েছে, তারা আজকে একটা প্রতিনিধি দল টিআরবিটি বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সাথে আমরা প্রতিনিধিমূলক আলোচনা করতে গেছি যে আমরা কি 2024 সালের ভিতরে ট্যাটের নোটিফিকেশন পেতে পারি কি না। উনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন, সরকার পক্ষ থেকে যদি গ্রিন সিগন্যাল না দেয় তাহলে কোনোভাবেই সম্ভব না। সরকার পক্ষ থেকে যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে এই পরীক্ষা কন্ডাক্ট করতে মিনিমাম টিআরবিটি বোর্ডের 4 থেকে 5 মাস সময় লাগবে। তো আমরা এই বিষয়টা নিয়ে অন্তত স্পষ্ট যে ত্রিপুরাতে 2024 সালে কোনো ধরনের ট্যাট পরীক্ষা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি 2022 সালে আমাদের ত্রিপুরা রাজ্যে শেষ ট্যাট পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে 2022 সালের পর 2023 সাল চলে গেছে, 2024 সাল মোটামুটি শেষের পথে। এখন পর্যন্ত কোনো ধরনের ট্যাট পরীক্ষা হয়নি। এই সময়ে যারা বিএড উত্তীর্ণ হয়েছে, ডিএলএড উত্তীর্ণ হয়েছে, তারা আজকে একটা প্রতিনিধি দল টিআরবিটি বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সাথে আমরা প্রতিনিধিমূলক আলোচনা করতে গেছি যে আমরা কি 2024 সালের ভিতরে ট্যাটের নোটিফিকেশন পেতে পারি কি না। উনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন, সরকার পক্ষ থেকে যদি গ্রিন সিগন্যাল না দেয় তাহলে কোনোভাবেই সম্ভব না। সরকার পক্ষ থেকে যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে এই পরীক্ষা কন্ডাক্ট করতে মিনিমাম টিআরবিটি বোর্ডের 4 থেকে 5 মাস সময় লাগবে। তো আমরা এই বিষয়টা নিয়ে অন্তত স্পষ্ট যে ত্রিপুরাতে 2024 সালে কোনো ধরনের ট্যাট পরীক্ষা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি 2022 সালে আমাদের ত্রিপুরা রাজ্যে শেষ ট্যাট পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে 2022 সালের পর 2023 সাল চলে গেছে, 2024 সাল মোটামুটি শেষের পথে। এখন পর্যন্ত কোনো ধরনের ট্যাট পরীক্ষা হয়নি। এই সময়ে যারা বিএড উত্তীর্ণ হয়েছে, ডিএলএড উত্তীর্ণ হয়েছে, তারা আজকে একটা প্রতিনিধি দল টিআরবিটি বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সাথে আমরা প্রতিনিধিমূলক আলোচনা করতে গেছি যে আমরা কি 2024 সালের ভিতরে ট্যাটের নোটিফিকেশন পেতে পারি কি না। উনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন, সরকার পক্ষ থেকে যদি গ্রিন সিগন্যাল না দেয় তাহলে কোনোভাবেই সম্ভব না। সরকার পক্ষ থেকে যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে এই পরীক্ষা কন্ডাক্ট করতে মিনিমাম টিআরবিটি বোর্ডের 4 থেকে 5 মাস সময় লাগবে। তো আমরা এই বিষয়টা নিয়ে অন্তত স্পষ্ট যে ত্রিপুরাতে 2024 সালে কোনো ধরনের ট্যাট পরীক্ষা হচ্ছে না।